বলি ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। তাহলে এতিমদের মাল ভক্ষণ করা দূরের কথা, এতিমদের সম্পত্তি ভোগ করা যাবে না। একটা লোকের ছেলে, একজন ব্যক্তি তার পয়সা আছে, ছেলেগুলোর কিন্তু চেহারা ভালো না, কোনোটা দেখতে কালো, কোনোটা দেখতে খাঁটো, শরীরে ময়লা, কিন্তু যেহেতু পয়সাওয়ালা তাই তার ছেলেকে কোলে করে আদর করছে, আলিঙ্গন করছে। আর একটা বাচ্চা, তার বাপ নাই, তার মা নাই, দেখতে খুব সুন্দর বাচ্চা, কিন্তু এতিম, তাকে কোলে নেয় না, তাকে ভালোবাসে না। এই রকম বৈষম্য আমরা মুসলমানরা করি। কিন্তু বিশ্বনবী বলে, এই এতিম বাচ্চাকে যারা লালন পালন করবে, এতিমদের মাথায় যারা হাত বুলাবে, এতিমকে যারা কাছে রাখবে, আমি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর এতিমের লালন পালনকারী ব্যক্তি জান্নাতে পাশাপাশি থাকবো। সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ। এত মর্যাদা বিশ্বনবী এতিমকে দান করেছেন। তাহলে দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। এক, যারা কোরআন থেকে সত্যটা গোপন করে। দুই নম্বর, যারা এতিমের মাল, এতিমের সম্পত্তি যারা ভোগ করে, দখল করে। আবার এতিমদের কথা সূরা দুহার মধ্যে আল্লাহ বলছে, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আল্লাহ বলছেন, নবী আমি কি আপনাকে এতিম হিসাবে পাই নাই? পৃথিবীর জমিনে সবচাইতে বড় এতিম ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর কোন এতিম কেউ যেন না বলতে পারে যে আমার ব্যাপারে নবী কি বলবেন। আমি তো এতিম, কিন্তু নবীর তো বাবা আছে, নবীর মা আছে, নবীর আত্মীয় স্বজন আছে। আল্লাহ বলছেন, না, পৃথিবীর কোনো অনাথ, কোনো এতিম, কোনো দরিদ্র আপনার ব্যাপারে সামান্য কিছু কমেন্টস করার মতো তাদের ক্ষমতা রাখবো না। কেন? আমি আপনাকে এমন বড় এতিম বানিয়েছি, জন্মের পরে আপনার বাপ নাই, মায়ের পেটে অবস্থায় বাপ মারা গেল, আর মাত্র 6 বছর বয়সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা চলে গেল। আল্লাহু আকবার! কত বড় এতিম! আজ আমাদের মুসলমান সমাজে, ঘোষলার মুসলমান, হুগলির মুসলমান, যদি কোনো এতিম বাচ্চা থাকে, এই এতিম বাচ্চার দায় দায়িত্বটা মুসলিম সমাজের। ওই ছেলেটা কেন রাস্তায় লেবারের কাজ করবে? ওই ছেলেটা হোটেলে গিয়ে কাজ করবে কেন? এই এতিম বাচ্চাটা কেন ভিক্ষা করবে? এই এতিম ছেলেটা লাঞ্ছনার শিকার হবে কেন? মুসলমান সমাজ থেকে টাকা দিয়ে, অর্থ দিয়ে এই এতিমের স্কুলে ভর্তি করে দেওয়া, সেই এতিমকে লেখাপড়া শিক্ষার ব্যবস্থা করা, সেই এতিমের সমস্ত দায়ভার নেওয়া, এটা মুসলিম জাতির, মুসলিম কমিউনিটির কর্তব্য। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার! আরো একবার আপনাদের বলছি, আর কি বলো? অনেক জায়গায় খালি দেখুন, ওদিক পিছনে যদি আর একটু কষ্ট করেন, আর একবার বলবো, প্লিজ, যার সামনে জায়গা আছে একটু বসে আসুন, আপনাদের ভাইদের বসতে দেন। তাকবীর দেন দেখি, নারায়ে তাকবীর। আচ্ছা, একবার দয়া করে কি একটু কষ্ট করে একবার একটু উঠে দাঁড়াবেন? একটু সবাই একটু উঠুন তো দেখি, সবাই একটু উঠুন, একবার উঠুন দেখি, একটু উঠে দাঁড়ান দেখি, সবাই কষ্ট করে উঠুন, সবাই একটু উঠুন দেখি। আসেন সামনে, সামনে আসেন দেখি, সবাই একটু সামনে আসেন, একটু সামনে আসুন, একটু সামনে আসুন ভাই, সামনে প্লিজ। এই ফাঁকাগুলো একটু আসেন, সামনে আসেন, বসুন, এবার বসুন। যারা সামনে এসে গেছেন বসে পড়েন, ফাঁকা রাখবেন না, বসুন প্লিজ, বসুন সবাই, বসে পড়ুন। এই জায়গাগুলো কি নাপাক নাকি? এখানে কি? আল্লাহু আকবার! বসুন সবাই, বসুন। তাকবীর দেন, নারায়ে তাকবীর। এ বাবা, এই জায়গাটা ফাঁকা কেন? কথা বন্ধ করুন প্লিজ, বসুন। আর বলা সম্ভব নয়, জায়গা যা ছিল কভার, আর সম্ভব নয়, এবার দাঁড়িয়ে থাকতে হবে। বাবাজিরা, আল্লাহ আল্লাহ ভাইরা, 1 নম্বর হলো, যাদের কাছে কোনো ইলম আছে তারা যেন গোপন না করে। আপনার কাছে শরীয়তের একটা মাসআলা জানা আছে, ওটা ভাইদের কাছে পৌঁছে দেবেন ইনশাআল্লাহ, বলেন।
2 নম্বর হলো, আপনার পাড়ায়, আপনার ফ্যামিলিতে, আপনার গ্রামে যদি কোনো এতিম থাকে, মা মরা, বাবা মরা সন্তান থাকে, আপনি অবহেলা করবেন না। তার চিকিৎসা, তার শিক্ষা, তার নিরাপত্তা, তার বাসস্থানের থাকার ব্যবস্থা আপনি যদি করে দিতে পারেন, আপনি আর আপনার নবী, আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের একই রুমে থাকবে। শুধু একই রুমে না, নবী বললেন যেমন দুটো আঙ্গুল একত্রে থাকে, আমি নবী মুহাম্মদ মুস্তাফা আর এতিমের লালন পালনকারী ব্যক্তি একই রুমে একই সঙ্গে এক জায়গায় থাকবো। সুবহানাল্লাহ পড়েন। আর 3 নম্বর, ওই ব্যক্তির সাথে আল্লাহ কিয়ামতের দিন কথা বলবেন না যারা কাপড়টা ইচ্ছা করে পায়ের গাঁটের নিচে ঝুলিয়ে পড়ে। মনে থাকবে? ব্যাস, চলুন। আমাদের মুসলমান বাঙালিদের একটা নামাজের অভ্যাস খুব বাজে আছে। কি জানেন? এরা দাঁড়াবে তো দাঁড়াবে, লাইনের মাঝখানে 1 ফুট 1.5 ফুট করে ফাঁকা রেখে দেবে। আল্লাহর নবী যখন নামাজ পড়াতেন, নবীজি নামাজ শুরু করার আগে সাহাবাদের দিকে ফিরে তিনি দাঁড়াতেন আর বলতেন, তোমরা কাতার সোজা করো, লাইনের মাঝের অংশ ফাঁকাগুলো পূরণ করো। যদি তোমরা কাতারটা বাঁকা করো, আল্লাহ তোমাদের মধ্যে সামাজিকভাবে বক্রতা এনে দেবে। একটা কাতার মসজিদে লোক সোজা করে না, গিয়ে বসে আছে, আল্লাহু আকবার, আল্লাহু তাকবীর হচ্ছে, চুপচাপ বসে আছে। আগে লাইন সোজা করো, কাতার সোজা করো, পায়ের সঙ্গে পা, কাঁধের সঙ্গে কাঁধ, আগে ডিসিপ্লিন মেনটেন করো, পরে নামাজ। লাইনের মাঝখানে যারা ফাঁকা রাখে তাদের নামাজের মধ্যে মনোযোগ বিঘ্নিত হয়। এজন্য ইসলাম প্রথমে শিক্ষা দিচ্ছে আগে ইউনিটি, আগে ডিসিপ্লিন, আগে লাইনের ফাঁকা অংশ পূরণ করো, তারপরে তুমি নামাজে দাঁড়াও। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আপনি দাঁড়িয়েছেন, আপনার পাশে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, দেখছেন মাঝখানে 1 ফুট ফাঁকা বা 6 ইঞ্চি 8 ইঞ্চি ফাঁকা, আপনি কি বলবেন? ভাই সাথে গিয়ে চলে আসি, ভাই কাছে আসেন, পায়ের সঙ্গে পা, কাঁধের সঙ্গে কাঁধ মিলিয়ে নেন, এটা বলবো ইনশাআল্লাহ? হ্যাঁ না বলে না? এখন গিয়ে দেখছে যে আমার পাশে দাঁড়িয়েছে তার সঙ্গে 17 বছরের ঝগড়া। কত বছরের? আরে বলছেন না কেন? ওই অবস্থা ডাকবো, তার সাথে কথা আর বলবো? 17 বছরের ঝগড়া, এখন কথা বলি কি করে? আপনি যে নামাজ পড়তে গেছেন, আপনার মুসলিম ভাই, আল্লাহর বান্দা, তাকে কাঁধের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা মিলিয়ে দাঁড়াতে পারছেন না কেন? আপনার একটা পার্সোনাল রেসপেক্ট আছে, তার সঙ্গে ঝগড়া হয়ে কথা বন্ধ হয়ে গেছেন, আর ওকে কাছে ডেকে নেব, যদি কাঁধে কাঁধ লাগে, পায়ে যদি পা লাগে, তাহলে ঝগড়া তো মিটিয়ে দেবে। ওই রকম নামাজ যদি 100 বছর পড়েন, আল্লাহর জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। নামাজ মানুষকে কাছে এনে দেয়, ইউনিটি তৈরি করে, ভ্রাতৃত্ব তৈরি করে, ব্রাদারহুড তৈরি করে, সংহতি তৈরি করে, ভালোবাসা শিক্ষা দেয়। পাশে দাঁড়াও, কাঁধে কাঁধ দিয়ে দাঁড়াও, নামাজের শেষে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে সালাম ফিরিয়ে দিলাম। তাহলে আজ থেকে আমরা মসজিদে গিয়ে আগে প্রথম কাজ হলো লাইন সোজা করে নেওয়া আর কাতারের ফাঁকা অংশ পূরণ করা। এই আমলটা শুরু করবেন ইনশাআল্লাহ। আমাদের মুসলমানদের মসজিদগুলোতে এই দক্ষিণবঙ্গে এইটা আছে, কিন্তু উত্তরবঙ্গে নাই। আপনি মালদা যাবেন, মুর্শিদাবাদ যাবেন, দিনাজপুর যাবেন, জলপাইগুড়ি যাবেন, শিলিগুড়ি যাবেন, দার্জিলিং যাবেন, প্রচুর জায়গায় তো আল্লাহ আমাকে নিয়ে গেছে, বা ওলামারা বা যারা আপনারা দাওয়াতের কাজ করেন যান, গিয়ে দেখবেন উত্তরবঙ্গের মানুষ আগে পায়ের সঙ্গে পা, কাঁধের সঙ্গে কাঁধ মিলিয়ে দাঁড়ায়, এই সিস্টেমটা আছে। কিন্তু আমাদের এই হাওড়া, হুগলি, মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, 24 পরগনা, বাপ এখানে, ছেলে 3 ফুট দূরে, ভাইপো 6 ফুট দূরে, আর নাতি সে 18 ফুট দূরে, ভিতরে কোনো ঐক্য নাই, মাঝখানে এতটা ফাঁকা। ইমাম সাহেব বলছে বাবা ভিতরে, আর চুপচাপ দাঁড়িয়ে আছে। এটা কিন্তু সিস্টেম না, এটা সিস্টেম না। নামাজে যাবেন, কাঁধের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা যখন মিলে যাবে, মনের সঙ্গে মন যখন মিলে যাবে, তখন তো ভ্রাতৃত্ব তৈরি হবে। বলুন সুবহানাল্লাহ। কি শোনাচ্ছিলাম? 3 শ্রেণীর ব্যক্তির দিকে আল্লাহ কিয়ামতের দিন তাকাবেন না, কথা বলবেন না, তাদের ঠিকানা জাহান্নাম। কটা? প্রথম কারা?
2 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন 174 নম্বর আয়াত সূরার নাম বাকারা। কোরআন শোনাচ্ছে ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালাহুম আযাবুন আলীম। ইন্নাল্লাযীনা নিশ্চয়ই যারা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব আমি আল্লাহ যে কিতাব নাজিল করেছি এই কিতাবকে এই কোরআনকে গোপন করে যারা। যদি কোনো ইমাম মনে করে এই বক্তব্য দিলে আমার চাকরি থাকবে না, যদি কোনো বক্তা মনে করে এই বক্তব্য দিলে কমিটির কাছে হাদিয়া পুরো পাওয়া যাবে না, যদি কোনো পীর মনে করে কোরআনের সত্য কথা বললে মুরিদ আমার থাকবে না, কোরআন বলছে এমনটা আমার কালাম থেকে সত্য কথা গোপন করবে যারা ওয়ায়াস্তারুনা বিহি সামানান কালীলা। আর গোপন করার উদ্দেশ্য হলো দুনিয়ার তুচ্ছ মূল্য পাওয়ার জন্য, দুনিয়ার কিছু মাল, দুনিয়ার কিছু সামান, দুনিয়ার কিছু আসবাবপত্র পাওয়ার জন্য। যদি কোনো মাওলানা আলেম পীর মুফতি দেখেন যে শাসক দলের কাছাকাছি ঘেঁষাঘেঁষি আছে, এই কথাটা কিন্তু সবার হজম হবে না বাবা, বলবো এটা কি হজরত বলে ফেলবে। যদি ইমাম সাহেব আমাদের পাশের জেলার লোক, এই জন্য একটু সাহস হয়, কি বুঝলেন, যাবর ইমাম সাহেব এ করে নেবে। আপনাদের সত্য কথা বললে অসুবিধা নেই তো, সবাই বলছেন তো, হুগলি জেলার মানুষ আপনারা ভদ্র মানুষ তাই বলে দিয়ে যাই, কি বুঝলেন। যদি কোনো আলেম ইমাম পীর বক্তা হুজুর যদি দেখেন শাসকের সঙ্গে গলায় গলায় মিশছে, শাসকের সঙ্গে ঘন ঘন মিটিং হচ্ছে, ঘন ঘন তাদের সঙ্গে প্রেস কনফারেন্সে দেখা পাচ্ছেন, ইফতার পার্টিতে ঘেঁষছে, মাঝে মাঝে নবান্নে গিয়ে বসছে, তাহলে বুঝতে হবে এনার মধ্যে প্রকৃত ইলিম, আল্লাহর ভয়, আল্লাহর দেওয়া ইলিমের যে মর্যাদা, আল্লাহ যে তার সম্মান দিয়েছিল, তিনি ইলিমকে আলেমের নামের খেয়ানত তিনি করছেন। কিছু বুঝতে পারেন নাই, কি বলছি বুঝতে পারছেন। কোনো আলেমকে, কোনো ইমামকে যখন দেখছেন ঘন ঘন শাসক দলের সঙ্গে মিশে গেছে, শাসকের গোলামি করছে, শাসকের হ্যাঁ তো হ্যাঁ, না তো না, বৈধ বৈধ, অবৈধকে বৈধ, যা বলছে হ্যাঁ জহুজুর ঠিক আছে, বুঝতে হবে তার মধ্যে সততা, ইনসাফ, আদল, ন্যায় নীতির অভাব। বলে প্রমাণ, দলিল ছাড়া কোনো কথা 2025-এ চলে না। শুনে রাখুন মুসলমান, যেদিন পার্লামেন্টে, লোকসভা এবং রাজ্যসভায় ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আইন যখন পাশ হয়ে গেল, আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী এক শ্রেণীর আলেম আর মৌলবীদের সঙ্গে সেদিন মিষ্টি নিয়ে দেখা করে তাদের হাসি মুখে বরণ করেছিল। তারা মোদী সাহেবকে বুকের সঙ্গে আলিঙ্গন করে, আপনি আমাদের ত্রাতা, আপনি আমাদের রক্ষাকর্তা, আপনি যা বলছেন ঠিক আছেন, এই বিলটা আমাদের দরকার ছিল, এটাই আপনি ঠিক করেছেন, এরকম এক শ্রেণীর আলেম সেদিন এই ওয়াকফ বিলের পক্ষে কথা বলেছিল। মনে আছে আপনাদের, দেখেছেন ছবিতে। ওরা হলো বোহরা সম্প্রদায়, ওরা হলো শিয়া, ওই পাঁচাটা কুকুরগুলি, তারা এই বিলের পক্ষে দাঁড়িয়েছে। কেন? প্রত্যেকটা দেশে শাসক দলের নাম করা, শাসক দলের পাঁচাটা কিছু গোষ্ঠী থাকে। আপনি ভাবছেন যে এরা বিশাল বড় আলেম, না ভাই, টুপি মাথায় দিলে, মুখে দাড়ি রাখলে আলেম বলে তাকে ধরবেন না। আলেম হলো সেই ব্যক্তি,
ইলিম অনুযায়ী আমল করে, ইলিম অনুযায়ী মানুষকে হকের দাওয়াত দেয়, ইলমের কথা বলতে বলতে, আল্লাহর কথা বলতে বলতে জেল খাটে, ফাঁসিতে ঝোলে, জীবন দেয়, প্রাণ দেয়, আল্লাহর দিন, নবীর সুন্নাত, ইসলামের মান মর্যাদা এই জমিনে ভুলণ্ঠিত হতে দেয় না, জীবন দিয়েও দিনকে রক্ষা করে, এই হচ্ছে খাঁটি আলেম। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা কি দেখলাম? তারা মোদি সাহেবকে সার্টিফিকেট দিল, আর এটা মিডিয়া তখন প্রচার করতে লাগলো, এই দেখো মুসলমানরা মোদি সাহেবের সাথে আছে, তিনি আমাদের সম্মানিত প্রধানমন্ত্রী, আমরা রেসপেক্ট করি। কিন্তু যারা সেদিন ওই মিটিংয়ে মোদি সাহেবকে বলেছিলেন যে এই বিলটা ভালোর জন্য, পরবর্তীকালে খবর নিয়ে দেখলাম ওরা আসলে মুসলমান না। তারা কি? তারা ওই শিয়া, যে শিয়াগুলো হজরত আলীকে নবী বলে, হজরত আয়েশাকে গালিগালাজ করে, কাফের পর্যন্ত মনে করে। কথা বুঝতে পারছেন তো? আল্লাহ পাক কি শোনাচ্ছে? যারা কোরআনটাকে গোপন করছে, সত্যটা প্রকাশ করছে না। কেন প্রকাশ করে না? ওয়াইয়াস্তারুনা বিহি সামানান কালিলা, দুনিয়ার কিছু তুচ্ছ মূল্য, কিছু হালুয়া, কিছু রুটি। এক হচ্ছে আলেম হলো তিন প্রকার। কয় প্রকার? কথা বলে না, একটু জবাব দেন। এতগুলো মানুষের আওয়াজটা এরকম কেন? এক হলো দরকারি আলেম, আর এক হলো দরবারি আলেম, আর একটা হলো সরকারি আলেম। কটা বললাম? জোরে বলেন। দরকারি আলেম কারা? যারা মসজিদে খেদমত করছে কম পয়সায়, যারা মাদ্রাসায় হাদিস শিক্ষা দিচ্ছে সামান্য বেতনে, যারা ময়দানে কাজ করছে দাওয়াতের ময়দানে, যারা মানুষের কাছে দিন পৌঁছে দিচ্ছে, যারা কিতাব লিখে বয়ান বক্তব্যে সত্যটাকে তুলে ধরছে, এরা হলো দরকারি আলেম। আর একটা হলো দরবারি আলেম। কথা বুঝতে পারছেন না? বাংলাদেশে হাসিনা যখন ক্ষমতায় ছিলেন, অবৈধ প্রধানমন্ত্রী, বাংলাদেশের এক পীর সাহেব সে হাসিনাকে বলেছিলেন যে হাসিনা, আপনি তো একজন জান্নাতি নারী। শোনেন আপনারা? শোনেন নাই? জান্নাতি নারী। আল্লাহু আকবার। জান্নাতের সার্টিফিকেট দুনিয়ায় বসে দিয়ে দিচ্ছে। আল্লাহু আকবার। কত আশ্চর্য কথা! যে গণহত্যা করে, আলেমদের জেলখানায় ঢোকায়, মিথ্যা মামলায় মানুষকে গণহারে গ্রেপ্তার করে, সে জান্নাতি নারী। তাহলে এটা কি আলেম? দরবারি। সরকারি কারা? সরকার যা বলে সরকারের কথা অনুযায়ী এরাও বলে ঠিক আছে, যা বলে ঠিক আছে, সরকারি। তাহলে আমরা যারা আলেমদের মহাব্বত করি, যারা প্রকৃত দরকারি আলেম, আল্লাহর আলেম বান্দা, আমরা এদের মহাব্বত করব, ইনশাআল্লাহ নাজাত পাবো। ইনশাআল্লাহ বলেন। আর এই আলেমরা, এদের ওসিলায় আল্লাহ দ্বীনকে জমিনে এখনো টিকিয়ে রেখেছে। কোরআন শোনাচ্ছে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। 22 পারা 16 পৃষ্ঠা 12 নম্বর লাইন 28 নম্বর আয়াত, সূরার নাম ফাতির। আমার আল্লাহ পাক বলছে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। নিশ্চয়ই আমার বান্দার মধ্যে সবচাইতে বেশি আমাকে দেখে ভয় করে তারা আলিম সম্প্রদায়ে যারা। সুবহানাল্লাহ পড়ে। আলেম সম্প্রদায় যারা, আলেম চিনুন, আলেমকে ভালোবাসুন। টুপি পরে আছে, দাঁড়িয়ে আছে, তাকে আল্লাহু আকবার তাকবীর দিয়ে হুজুর জিন্দাবাদ বলে পিছনে ছুটবেন না, এমন গাড্ডায় পড়ে যাবেন, ফেঁসে যাবেন। আর হাক্কানি আলেম পেলেই আলেমের কথা অনুযায়ী জীবন কাটাবেন, আপনার ঠকতে হবে না। সুবহানাল্লাহ বলেন। আলেম বিদ্বেষী হবেন না, তাহলে মৃত্যুটা কুফরির অবস্থায় হতে পারে। আলেমের সোহবতে থাকুন, আলেমকে ভালোবাসুন, তবে আগে দেখুন তিনি আলেম কিনা। এই আলেম সম্পর্কে নবী একটা হাদিস বলছেন, কি? কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআ আও মুহিব্বা লাহু ওয়ালা তাকুনিল খামিসা। নবী বললেন, হয় তুমি আলেম হও। কি হও? আরে বলছেন না কেন? হয় তুমি আলেম হও, আলেম না হতে পারো, আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হও, আলেমের ছাত্র যদি না হতে পারো, আও মুস্তামিয়া,
কমপক্ষে আলেমের কথা শোনো, সেটাও যদি সম্ভব না হয়, আও মুহিব্বালাহু, কমপক্ষে আলেমের ভালোবাসা অন্তরে রেখে দাও। বলা তাকুনিল খমিসা, 5 নম্বর যেন হয়েও না, এর বাইরে যেন যেও না। আলেম না হতে পারলে কথা শোনো, আলেমের কথা শোনার সৌভাগ্য না হলে আলেমের ছাত্র হও। ছাত্র যদি না হতে পারো, কমপক্ষে আলেমের মহাব্বত দিলে রেখে দাও, আর এর বাইরে গেলে ধ্বংস হবে ধরে নাও। আলেমের ছাত্র হব ইনশাআল্লাহ। নিয়ত আছে? আছে, নিয়ত আছে। মাগরিবের নামাজ পড়ে মুসলমান ছেলে, বড় বড় পাকা পাকা নামাজি, এখনো সূরা ফাতিহাটুকু পড়তে জানে না। এ লজ্জা বলবো কার সাথে? নামাজ পড়েই বাড়িতে, নামাজ পড়ে দোকানে আড্ডা। কেন? যোগ্য ইমামের কাছে বসে আমি কোরআন শিখতে পারি না। জুমার দিন নামাজ পড়ে মসজিদ থেকে বার হচ্ছে, বার হয়েই জিজ্ঞাসা করলাম, চাচা জুমার নামাজ তো পড়লেন, তো শেষে সালাম ফিরানোর আগে কটা দোয়া পড়েছেন? চুপচাপ বলুন, কটা দোয়া পড়েছেন? জানি না। কি জানি না? আপনি যে জুমার 2 রাকাত ফরজ নামাজ পড়লেন, তো সালাম ফিরানোর আগে বইটাকে বসে কটা দোয়া পড়তে হয় ভাই? এই বেসিক নলেজটুকু আপনাদের নেই। 3টি দোয়া: 1 তাশাহুদ আত্তাহিয়াতু, 2 দরুদ ইব্রাহিম, 3 দোয়া মাসুরা। তো এই 3টি তুমি জানো না? না, জানি না। তো দাড়ি তো পেকে গেছে, চুল পেকে গেছে, গোঁপ পেকে গেছে, ভ্রু পেকে গেছে, আর শরীরের একটা চুল নেই যে এখনো কালো আছে। এখনো তুমি বলছো আমি জানি না? হ্যাঁ, কি তুমি নামাজ পড়েছো 64 বছর, 60 বছর, কপালে কালো দাগ, আর তুমি দোয়া দরুদ শেখোনি? তাহলে আমরা কি করে বলছি জানি না? এটা আমাদের ব্যর্থতা। এজন্য আপনাকে আলেমের ছাত্র হতে হবে। ছাত্র হবো ইনশাআল্লাহ। ইমাম চলে গেছে মসজিদ থেকে, 1 দিন কেন 4 দিন চলে যাক, ইমামের অনুপস্থিতিতে মসজিদে নামাজ পড়ানোর যোগ্যতাটুকু মুসাল্লিদের কি আছে? নাই। কেন নাই? শিখি নাই। শিখবো, আলেমের ছাত্র হবো, বলুন ইনশাআল্লাহ। নবী বললেন, আলেমের ছাত্র না হতে পারলে আও মুস্তামিয়া, তুমি অন্তত আলেমের কথা শোনো। কার কথা? আরে বলছেন না কেন? আমরা আলেমের কথা শুনি নাকি খেয়াল খুশি মতো চলি? আমার বাড়িতে বিয়ে হবে, বিয়ে পড়ানোর জন্য আমি আলেমকে দাওয়াত করব, কিন্তু বিয়ের সিস্টেমটা, তরিকাটা কোন তরিকায় হবে, এজন্য আলেমের সঙ্গে পরামর্শ দরকার নাই। কি করে বরকত হবে ভাই? আমি ব্যবসা শুরু করতে যাব, ব্যবসা শুরু করার জন্য আলেমকে ডেকে এনে দোয়া করিয়ে নেব, আলেমকে ডেকে এনে খতম পড়িয়ে নেব, আলেমকে ডেকে এনে দোকান উদ্বোধন করিয়ে নেব। কিন্তু ব্যবসাটা কেমন করলে আল্লাহ খুশি হয়, ব্যবসাটা কেমন করলে ইবাদত হিসাবে কবুল হয়, ও বিষয়ে আলেমের সঙ্গে কোনো পরামর্শ করি না। তার মানে আলেমকে 4 পয়সা দাম দিই না। বাবাজিরা, আল্লাহ ভাইরা, মসজিদে ইমাম রাখি, মুরগি জবাই, বিয়ে পড়ানো আর জানাজা, এর বাইরে আলেমের কি ভূমিকা আমরা সমাজে রেখেছি বা রাখতে দিয়েছি বলুন? মুরগি জবাইয়ের জন্য কভার করতে পারেন, লোক অনেক আসছে, মাঝখানে জায়গা খালি আছে। আল্লাহু আকবার। লোকের দিকে জায়গা দেওয়া যাচ্ছে। কি বলবো বলুন তো? ইমাম সাহেব বলছেন যদি সম্ভব হয়, ওই যে বললাম পাশাপাশি একটু চেপে চেপে, আর প্রচণ্ড গরম হতো তাও বুঝতে পারছি, একটু যদি সম্ভব হয় একটু পাশাপাশি জায়গাগুলো একটু, মানে যেগুলো ফাঁকা আছে একটু কভার করে নিন প্লিজ। একটু আগে আসেন আর জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাইকে বলছি একটু নড়ে আসুন, একটু নড়ুন, একটু মুভ করুন প্লিজ, একটু সামনে এগিয়ে আসেন সবাই। এ ভাই আপনারা কি হলো, প্লিজ একটু সামনে এগিয়ে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। খুব গুরুত্বপূর্ণ কথা, খুব খেয়াল করে শুনুন। তাহলে আমাদের আল্লাহর নবী কি বললেন?
আলেম হও, আলেম না হতে পারলে আলেমের ছাত্র হও, ছাত্র না হতে পারলে আলেমের কথা শোনো, আলেমের কথা শোনার সুযোগ যদি না হয় আলেমকে ভালোবাসো। এই চারটের মধ্যে যদি তুমি থাকো তাহলে তুমি বেঁচে গেছো। শুনছেন আপনারা? আর যদি চারটের বাইরে যাও, আলেম হলে না, আলেমের কথা শুনলে না, আলেমের কাছে তুমি বসলে না, আর অন্তরে আলেম বিদ্বেষী রোগ। আলেম বিদ্বেষী রোগ মানে এক সময় তুমি ইসলাম থেকে বার হয়ে যেতে পারো। বললে প্রমাণ, উত্তর 24 পরগনার একটা ছেলের নাম হচ্ছে সাবির আলী। আপনারা অনেকে নাম শুনেছেন। এই শয়তান, সে গত দুদিন আগে মিডিয়ার সামনে এসে বাইট দিচ্ছে, বলছে যে কাশ্মীরে যে নৃশংস, যেটা ঘৃণা করার কোনো ভাষা নাই, যে জঙ্গি হামলা হয়েছে, যেটার নিন্দা সারা ভারতবাসী করছে, ওই হামলার জন্য আমি ইসলাম ত্যাগ করে দিলাম। হোয়াট রিজনিং? যুক্তিটা কি? জঙ্গি হামলা হয়েছে, আমরা তাদেরকে নিন্দা করি। শুধু নিন্দা না, যারা জঙ্গি হামলা করেছে, যারা পাকিস্তানি টেরোরিস্ট, আমাদের দেশের যারা ক্ষমতা আছে তাদের উচিত অবিলম্বে তাদের শাস্তি তাদের দিয়ে দেওয়া। কিন্তু তার জন্য তুমি ধর্ম ত্যাগ করবে কেন? পাড়ায় যদি কোনো ধর্ষণ হয় তাহলে তুমি কি লিঙ্গ কেটে ফেলে দেবে? কি বলছি কথা বুঝতে পারছেন না? পাড়ায় ধর্ষণ হয়েছে, লিঙ্গ কেটে ফেলে দেবো? এ কি যুক্তি? তো এক সময় মানুষ আলেমদের সঙ্গে সম্পর্ক নষ্ট করতে করতে এই অবস্থা হয়ে যায়। তাই আর একবার বলছি হাদিসটা, চারটির মধ্যে যেন আমাদের নাম থাকে, হয় আলেম, আলেম না হতে পারলে আলেমের ছাত্র। জোরে বলেন আলেম হব ইনশাল্লাহ বলেন। যদি বুড়ো বয়সে আলেম হওয়া যায়, যাবে, অফকোর্স অবশ্যই যাবে। ওযু করে, গোসল করে, কোরআন নিয়ে ইমামের কাছে বসে যান, আর কোরআন নিয়ে ইমামের কাছে ছাত্র হিসাবে বসে যান। নবী বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ও আল্লামাহু, তোমাদের মধ্যে সবচাইতে উত্তম হলো তারা নিজে কোরআন শেখে যারা, অপরকে কোরআন শিক্ষা দেয় যারা। সুবহানাল্লাহ পড়েন। আলেমের ছাত্র হবেন তো ইনশাআল্লাহ বলেন। কোরআন নিয়ে যখন সময় হলো, মসজিদে ইমামের কাছে বসো, বসে বসে আল্লাহর কালাম নিয়ে পড়তে তুমি শুরু করো। যত বেশি পড়বে তত বেশি জানবে, যত বেশি জানবে তত বেশি শিখবে, আর যত বেশি শিখবে তত বেশি তুমি আল্লাহ ভীরু হবে। সুবহানাল্লাহ বলেন। তুমি যখন পড়বে না তখন কিছু জানবে না, তুমি যখন পড়বে না ইসলাম কিছু জানবে না, আর যখন তুমি জানবে না ধর্ম তখন মানবে কি করে? এই 2 ঘন্টা শুনে হয়? বলছেন না কেন? এই জন্য পড়া লাগবে, স্টাডি লাগবে, মুতালা লাগবে, বারবার কোরআন নিয়ে ভাবতে হবে। কি শুনছেন আপনারা? আল্লাহ কি বলছেন? আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন তারা কোরআন নিয়ে ভাবে না, গবেষণা করে না। আম আলা কুলুবিন আকফালুহা, তাদের অন্তরে কি মোহর মারা আছে, তাদের অন্তর কি লক হয়ে গেছে? কেন তারা কোরআন নিয়ে ভাবে না? তাই আমরা যারা এসেছি ভাই, সকলের চেষ্টা করি কোরআন বেশি করে পড়বো, আলেমের কাছে বসে ইনশাআল্লাহ বলেন। আলেম না হতে পারি, আলেমের ছাত্র হব, আর সেটা যদি সম্ভব না হয় আলেমের কথা শুনবো। কথা শুনবো কার? আরে বলছেন না কেন? বক্তা নয়, বক্তা প্রচুর আছে, প্রচুর ধান্দাবাজি কারবার আছে। কি বুঝলেন? আপনাকে বক্তব্য করে বলবে কোনো একটা মানে শিরকের কথা বলে যাবে, আপনাকে কুসংস্কার শিখিয়ে দিয়ে চলে যাবে। বক্তা বক্তব্য করলো 2 ঘন্টা, কোরআনের আয়াত নাই, নবীর একটা হাদিস নাই, এসে সমাজে ডিভাইড করে দিয়ে চলে গেল। এ কি না বললো নামাজ, না বললো দিন, না বললো ইসলাম, না মানুষের ভ্রাতৃত্ব, না মহব্বত। 2 ঘন্টা বক্তব্য, 20,000 টাকা নিয়ে চলে গেল, একটা কোনো কোরআনের কথা নাই, হাদিসের কথা নাই। আমরা সেগুলো তার পিছনে ছুটছি। আপনি গোমরাই হয়ে যাবেন, আপনি গোমরাই হবেন। তাই আলেমের কথা শুনবেন। আর 4 নম্বর, আলেমের ভালোবাসা যেন অন্তরে থাকে। আলেমের ভালোবাসা আছে ইনশাআল্লাহ? সবার আছে? আমরা বললাম হুজুর আপনার খুব ভালোবাসি, বিপদে পড়লে তাই আপনার কাছে ছুটে আসি।
মুরগি জবাইয়ের সময় হুজুর আপনার কাছে আসি, আর মেয়ের বিয়ের সময় আপনার কাছে বসি। বাপ মারা গেছে তাই হুজুর কোথায় খুঁজতে মসজিদে ছুটে আসি। আরে বলছেন না কেন? তার আগে আর আলেমের খোঁজ হয়? তার আগে আর ইমাম সাহেবের খোঁজ হয়? অথচ ইমাম মানে নেতা, ইমাম মানে লিডার, ইমাম মানে সবার নেতা। ইমাম যদি সবার নেতা হলো, তাহলে সমাজে ইমামের কি ভূমিকা আমরা রেখেছি বলুন? আজ থেকে নিয়ত করুন আলেমের কথা অনুযায়ী জীবন যাপন করব, বলুন ইনশাআল্লাহ। জীবনে ঠকতে হবে না, তবে আলেম যেন যোগ্য আলেম হয়। কথা মনে থাকবে? টাকা দিচ্ছে বলে ভুল ফতোয়া দিয়ে দেবেন, তাহলে সে তো গোলমাল লেগে গেল। তাহলে আমি কি শোনাচ্ছিলাম? 3 শ্রেণীর ব্যক্তির সঙ্গে আল্লাহ কিয়ামতের দিন কথা বলবে না। প্রথম কারা? যারা আল্লাহর কোরআন থেকে কথা গোপন করেছিল, সত্যকে যারা চেপে দিয়েছিল। কিসের জন্য? লিয়াস্তারু বিহি সামানান কলিলা, দুনিয়ার তুচ্ছ মূল্য কিছু অর্থ কামানোর জন্য সত্যকে চেপে দিয়েছে যারা। আল্লাহ বললেন লিয়াস্তারু বিহি সামানান কলিলা ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামা। আমি আল্লাহ এমন আলেমের সাথে, এমন কোরআনকে চেপে দেওয়া ব্যক্তির সাথে, আল্লাহর কালামের সত্য কথাটা যারা গোপন করেছে, এমন ব্যক্তির সাথে আমি আল্লাহ কিয়ামতের দিন কোনো কথা বলবো না। ওয়ালা ইউজাক্কিহিম, আমি আল্লাহ তাকে পবিত্র করব না, তাকে আমি পবিত্র অবস্থায় নেব না। আর ওয়ালাহুম আযাবুন আলীম, তার শাস্তি হবে কঠিন মর্মান্তিক শাস্তি।